এই মুহূর্তে রয়েছি আমি মূল ফটকে, এবং মূল ফটকে আমরা যদি দেখি যে মূল ফটক সহ আশেপাশে 4 স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে, এবং মহামান্য রাষ্ট্রপতি তিনি আর কিছুক্ষণ পরেই আসবেন, এবং 4 স্তরের যে নিরাপত্তা জোরদার করা হয়েছে একই সঙ্গে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে, এবং কড়াকড়ি নিরাপত্তা, সবচেয়ে বেশি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবার। এবং তারা কিন্তু যেহেতু মহামান্য রাষ্ট্রপতি আসবেন জাতীয় স্মৃতিসৌধে, এবং ঠিক 10:15টার মধ্যে তিনি জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করবেন এমনটি আসলে বলছিলেন আইন শৃঙ্খলা বাহিনী। এবং জাতীয় স্মৃতিসৌধে পৌঁছানোর পরেই কিন্তু 3 বাহিনীর গার্ড অফ অনার দিবেন রাষ্ট্রপতিকে, এবং রাষ্ট্রপতির গার্ড অফ অনারের পরে জাতীয় স্মৃতিসৌধের যে পরিদর্শন বই রয়েছে সেই পরিদর্শন বইতে তিনি স্বাক্ষর করবেন, এবং পরিদর্শন বইতে স্বাক্ষর শেষে কিন্তু এরপরে তিনি আবার ঢাকায় ফিরে যাবেন। এবং আমরা যদি দেখাতে চাই যে মহাসড়কে যে 4 স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে, এবং নিরাপত্তার জন্য যে এলাকাগুলি সেই এলাকায় দেখছেন যে এবার কিন্তু সাধারণ মানুষ এবং তাদেরকে কিন্তু আসলে একটি সাইড করে দেওয়া হচ্ছে। এছাড়াও কিন্তু যে দলীয় নেতাকর্মীরা তাদের কিন্তু আসলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, এবং কোথায় দাঁড়াবেন সে বিষয়ে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে সেটি কিন্তু কড়াকড়ি করা হয়েছে। এবং আমরা যদি দেখি যে 4 স্তরের নিরাপত্তার মধ্যে এরই মধ্যে কিন্তু ডিবি পুলিশ রয়েছে, এবং সাদা পোশাকে রয়েছে, এছাড়াও পুলিশ বাহিনী রয়েছে, র্যাব রয়েছে, এবং আমরা যদি দেখাই যে আর্মির যে এমপি চেকপোস্ট সেটিও কিন্তু আসলে বসানো হয়েছে। এবং জাতীয় স্মৃতিসৌধের এখন যদি আমরা জাতীয় স্মৃতিসৌধের যে মূল ফটকে কিন্তু যারা প্রবেশ করবেন এবং একে একে কিন্তু তারা প্রবেশ করছেন, এবং একই সঙ্গে কিন্তু নিরাপত্তার চাদরে যেটি ঢেকে দেওয়া হয়েছে, এবং কোনো ধরনের কাউকে বাইরের কোনো লোককে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং আপনারা জানেন যে সকাল থেকে কিন্তু সুইপ করা হয়েছে, এবং সুইপ করে কিন্তু এসএসএফ কিন্তু সেই দায়িত্ব বুঝে নিয়েছেন, এবং দায়িত্ব বুঝে নেওয়ার পরেই কিন্তু সেটি কটন করে রেখেছেন, এবং এর মধ্যে আসলে কাউকে পাস ছাড়া কাউকে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং এবার বলা হচ্ছে যে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই ছিল আমার কাছে রাষ্ট্রপতির জাতীয় স্মৃতিসৌধে আগমন উপলক্ষে সর্বশেষ তথ্য।